হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। আমরা চলে এলাম আমাদের বারাসাতের সবথেকে সুন্দর একটা মন্দির, সেটা হচ্ছে বারাসাত যোগাশ্রম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, বারাসাতের খুব সুন্দর সেই আশ্রমটি। আমরাও প্রথম চলে এলাম এই যোগাশ্রমে। তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর করে গেটটা তৈরি করা হয়েছে। ওপরে একদম প্রধান দ্বারের মধ্যে নারায়ণ ঠাকুরকে রাখা হয়েছে এবং ঢোকার যেই দরজাটা রয়েছে সেখানটার মধ্যে রয়েছে নিত্যানন্দ এবং গৌর প্রভু। আর এক পাশে রয়েছে রাম, সীতা এবং হনুমানজি। আরেক পাশে রয়েছে গরুর দেবতা এবং রয়েছে ব্রহ্ম আর সরস্বতী ঠাকুর। সব দেবদেবতাকে নিয়েই সুন্দর করে মন্দিরটি বানানো হয়েছে। তো দেখো গেটটাই যার এত সুন্দর, তার ভেতর দিকটা সত্যি না জানি আরো কত সুন্দর হবে। তো চলো তোমাদের সাথে ভেতরের দিকটাও শেয়ার করি। চলো আমরা চলে এলাম মন্দিরের ভেতর দিকটা। দেখো কি সুন্দর করে এখানে নারায়ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, ওপরে মহাদেব রয়েছে। আর এখানে গুরুর ছবি দেয়া রয়েছে। যেহেতু আমরা চলে গেছি বৃহস্পতিবারে, বৃহস্পতিবার ছিল গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমাতে এখানে সবাই যারা এই গুরুর দীক্ষিত ছিল সবাই একসাথে মিলে আরতি করছিল। তো আমরা ওখানে সামিল হয়ে গেলাম। তো আমরা হাতে মোমবাতি নিয়ে সুন্দর করে চারদিকে একটু আরতি করে গুরুর নাম সবাই কীর্তন করছিল। আমরাও সাথে সাথে একটু তাদের সাথে ঠোঁট মিলালাম আর গুরুকেও দেখে নিলাম। গুরু এবং তার ছবি, তার শিষ্যরা, ভক্তরা কি সুন্দর করে মন্দিরটি তৈরি করেছে। দেখো মন্দিরের চারপাশটা সত্যিই অপূর্ব সুন্দর করেছে। এটা চোখে একবার না দেখলে সত্যি বোঝা যাবে না। সত্যি অপূর্ব করেছে। আমাদের বারাসাতের খুব সুন্দর একটা আশ্রম করা হয়েছে এটা। তো দেখো তারপর এখানে কীর্তন চালিয়ে দেওয়া হয়েছে অখণ্ড মণ্ডলাকারং গানটি। তো সেই সাথে সাথে ঠাকুরের সামনে আমরা সবাই মোমবাতি প্রজ্বলন করে আরতি করছিলাম। সত্যি খুব সুন্দর একটা সন্ধ্যা কাটলো আমাদের। খুব ভালো লাগলো। এই যে আমাদের সেই গুরু, সেই গুরুর সাথে সাথে আমরা সবাই এখানে গুরুর নাম স্মরণ করে করে কীর্তন করছিলাম। আমার কর্তামশাই পুচকুকে কোলে নিয়েছিল। ও আরতি করছিল। লাইটটা নিভিয়ে দেওয়া হয়েছিল যেহেতু সবার হাতে মোমবাতি ছিল। সেভাবে আরতি করা হচ্ছে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে